নোনাই এবং তিস্তা দুই নদীর পরিশ্রিত জল পৌঁছবে দুই শহরের ঘরে ঘরে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি শহরে চলছে অমৃত প্রকল্পের কাজ। জলপাইগুড়িতে শহরের পাশাপাশি তিস্তার পরিশুদ্ধ জল পাবে শহর লাগোয়া দুটি গ্রামও। জলপাইগুড়িতে তিস্তা, আলিপুরদুয়ারে নোনায়, পাশাপাশি দুই জেলা দুই শহর পাবে দুই নদীর পরিশুদ্ধ জল। জলপাইগুড়িতে শহরের পাশাপাশি দুই গ্রামও পাবে তিস্তার পরিশ্রুত জল। এতদিন মাটির তলার জল পেত জলপাইগুড়ি শহর। এপ্রিল মাস থেকে জলপাইগুড়ি শহরের ঘরে ঘরে পৌঁছে যাবে তিস্তার পরিশ্রুত জল। অমৃত প্রকল্পে তিস্তার জলে পিপাসা মিটবে জলপাইগুড়ির। একই সঙ্গে তিস্তার পরিশোধিত জল পাবে জলপাইগুড়ি শহর লাগোয়া দুই গ্রামও, বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগর। আমাদের তো কল দিলে পরে খুবই সুবিধা হয়। একটা কলের মধ্যে সব সময় জ্ঞান থাকে। আর তিস্তার জল যদি আমরা পাই তাহলে তো আমাদের ভালোই হয়, সমস্যাটাও মেটে, সবার সুবিধাও হয়। 2018 সালে জলপাইগুড়িতে অমৃত প্রকল্পের কাজ শুরু হয়। 150 কোটি টাকার এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের শুরু থেকে তিস্তার জল চেয়ে আবেদন জানিয়েছিলেন জলকষ্টে ভোগা বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগরের বাসিন্দারা। তাদের আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। আলাদা করে 4.5 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শুরু হচ্ছে। এপ্রিল থেকে জলপাইগুড়ি শহরের ঘরে ঘরে পৌঁছে যাবে তিস্তার জল। একই সময়ে তিস্তার পরিশ্রুত জল পৌঁছে যাবে শহর লাগোয়া সুকান্তনগর ও বিবেকানন্দ পল্লীতে, গ্রাম দুটির পাড়ায় পাড়ায়। আর্সেনিক মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত এই বিশুদ্ধ পানীয় জল যে আমরা শহরের 2 লক্ষের উপর মানুষকে প্রদান করব, কোনো জলকষ্ট ওই চত্বরে থাকবে না, এটা আমি আপনাকে নিশ্চিত করে দিতে পারি। এটা এপ্রিলের মধ্যে কার্যকর, এপ্রিল 30-এর মধ্যে আমরা কার্যকর করতে বন্ধ করি। অনেক দূরে থেকে জল নিতে আসতে লাগে, এখানে একটা কল পুরো ভিড় থাকে, অনেকক্ষণ দাঁড়া থাকতে লাগে, কোনো সময় তো জলই চলে যায় দাঁড়ায় থাকতে থাকতে। তার জন্য যদি তিস্তার জলটাও যদি হয় তাহলে খুবই সুবিধা হবে। জলপাইগুড়ি শহরে তেষ্টা মেটাবে তিস্তা, অন্যদিকে আলিপুরদুয়ার শহর পাবে নোনাই নদীর জল। এখানেও অমৃত প্রকল্পে নোনাইয়ের জল পরিশোধন করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। 2026 সালের মার্চের মধ্যে আলিপুরদুয়ার শহরের ঘরে ঘরে জল পৌঁছানোর টার্গেট। এবার শুরু হলো 3 ও 4 নম্বর ওয়ার্ডের কাজ। জোন সির কাজ শুরু হলো। এই জোন সিতে আমরা 3, 4, 2 আর 19 করেছি। 3 দিয়ে কাজ শুরু হলো। এখনো অবধি যা ঠিক আছে পৌরসভার তরফ থেকে আমরা 26 মার্চের মধ্যে প্রত্যেকটি বাড়িতে পানীয় জল সরবরাহ করব। আমরা খুব খুশি, বাড়ির মহিলারাও খুশি। অনেকটা দূর থেকে পিএইচি জল আনতে হয়, সেটার অবসান হবে। তার জন্য পৌর বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।